আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সন্ধ্যায় একদম মুচমুচে একটা পাকোড়া রেসিপি, আর সেটি হয়েছে পালং পাকোড়া। এই পাকোড়াটা বানানো যত সহজ, খেতে কিন্তু কঠিন মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পালং পাকোড়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পালং শাক নিয়েছি, আর শাকটাকে নেওয়ার পর যেটা করেছি, একদম মিহি কুচি করে নিয়েছি। এই শাকগুলো কিন্তু যেটা করেছিলাম, ডাঁটাগুলো আলাদা করে তারপর যে পাতার অংশটা সেটাই নিয়েছি পাকোড়ার জন্য। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে 2টা পাতা রেখে দিয়েছিলাম। ডাঁটাটা কিভাবে আমি আলাদা করেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক এভাবে করে ডাঁটাগুলো আলাদা করে পাতাটাই শুধু নিয়েছি পাকোড়ার জন্য। আর পাতাটা নেওয়ার পর এমন মিহি কুচি করে নিয়েছি। আর লাগছে আমাদের একটা মিডিয়াম সাইজের আলু, আর আলুটার খোসাটা এইভাবে ছাড়িয়ে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে একটা চিকন গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিব। আলুটা আমি কেমন কুচি করেছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক এমন কুচি করে নিয়েছি। কারো কাছে যদি এই গ্রেটারটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বটি দিয়েও এভাবে কুচি করে তারপর পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। এখানে একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে নিলাম, আর কুচি করা আলুগুলো এই পানির মধ্যে এখন ভিজিয়ে দিব। সঙ্গে সঙ্গে যদি আলুগুলো আমরা না ভিজাই, তাহলে কিন্তু আলুগুলো একদম লাল হয়ে যাবে। সবগুলো আলু কুচি আমি দিয়ে দিয়েছি। এখন এই পানিটার মধ্যে এভাবে কুচলিয়ে আলুগুলো ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। কুচি করা পালং শাকগুলো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর পালং শাকের সাথে লবণটাকে এভাবে হাত দিয়ে কষলিয়ে মিশিয়ে নিব। লবণটা মিশানোর কারণে দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই মিশে গিয়েছে। এখন ওই যে একটা আলু কুচি করে রেখে দিয়েছিলাম, সেই আলু কুচিটা দিয়ে দিব। কুচি করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা যদি কারোর হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনার স্কিপ করে নিলে হবে, কিন্তু তিল দিলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগে। সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। আর পাকোড়ার জন্য কিন্তু পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। পাকোড়া তৈরি করতে গেলে কিন্তু পেঁয়াজটাকে একদম মিহি কুচি করবেন না। সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা পাকোড়ার মধ্যে দিলে কিন্তু পাকোড়াটা আরও বেশি ক্রিস্পি হয়। আর নিলাম 1/4 কাপ বেসন। অল্প অল্প দিব আর এভাবে সব কিছু মিশিয়ে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু বুঝবেন না পাকোড়ার জন্য এই পুরটা কেমন হবে। তো অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে করে মিশিয়ে নিতে হবে। কারো কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে, তাহলে কিন্তু আপনারা এই পাকোড়ার মধ্যে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা দিতে হবে না। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, এই যে আমার মতো এভাবে চালের গুঁড়াও দিয়ে দিতে পারবেন। যে 1/4 কাপ বেসন নিয়েছিলাম, সবটুকুই দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু আমি মিশিয়ে নিলাম। এখন যেটা দিব, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই বেকিং পাউডারটা দিলে হবে কি, পাকোড়ার ভিতরটা কিন্তু ফ্লাফি হবে। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিব। সব কিছু যখন একদম মাখিয়ে নেবেন, তখনই কিন্তু বেকিং পাউডারটা দিবেন। এই যে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি, আর দেখছি পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কি না। এই যে পাকোড়ার শেপ কিন্তু দেওয়া যাচ্ছে। পাকোড়াগুলো আমি বেশি বড়ও করব না, ছোটও করব না, মিডিয়াম সাইজে করব। যখনই আপনারা পাকোড়ার জন্য পুর তৈরি করবেন, অবশ্যই এভাবে একটু চেক করে দেখবেন পাকোড়া হচ্ছে কি না। যদি না হয়, সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়া না হলে বেসন দিয়ে দিতে পারবেন। যেহেতু এটা রেডি, পাকোড়াগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। পাকোড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন পাকোড়া দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে, চুলা আঁচটা একদম লোতে করে দিবেন, না হলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। ক্রিস্পিটাও কিন্তু সুন্দর হবে না। কিছু পাকোড়া আমি দিয়ে দিলাম, এভাবেই রেখে দিব। দেওয়ার 3 থেকে 4 মিনিট পর দেখুন তেলের উপর কিন্তু ভেসে উঠেছে।
এখন এগুলোকে আলতো করে উল্টিয়ে দিব। এখন কিন্তু পুরোপুরিভাবে এগুলো শক্ত হয় নাই, তো আলতো করে উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু একদম ভেঙে ছড়ে যাবে। চুলা আঁচটা কিন্তু আমার লোতেই আছে, আর চুলা আঁচ লোতে রেখে পাকোড়াগুলো আমি ভেজে নিব, তাহলে কিন্তু সুন্দর মচমচে হবে। আমি বলবো একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন যে পালং পাকোড়া খেতে কত মজা। আমার বিশ্বাস একদিন যদি এই পালং পাকোড়া তৈরি করেন তাহলে এটার ফ্যান হয়ে যাবেন। সবগুলো পাকোড়া আমি এভাবে উল্টিয়ে দিয়েছি, তো আরও কিছুক্ষণ এভাবেই তেলের মধ্যে রেখে দিব। আরও কিছুক্ষণ আমি চুলার আঁচ লোতে রেখে এভাবেই ভেজে নিয়েছি, আর উল্টিয়ে পাল্টেই কিন্তু দিতেছি। আমরা যদি ভাজার সময় উল্টিয়ে পাল্টেই না দিই তাহলে কিন্তু সব দিকে একরকমের ক্রিস্পি হবে না। তো আমি এভাবে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরও 4-5 মিনিট আমি এগুলোকে ভেজেছি, আর সুন্দর একটা কালার চলে এসেছে। পাকোড়াগুলো কিন্তু আমাদের ক্রিস্পি হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। পরেরগুলো আমি সেম প্রসেসে ভেজে নিব। সবগুলো পাকোড়া ভেজে রেডি করে নিলাম। পাকোড়াগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি, আর কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে শেয়ার করছি। এই যে, আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।